আমরা চিন্তা করলাম যে ছাত্ররা যে নিজের জীবন বিসর্জন দিয়ে দেশ স্বাধীন করেছে, আমরা মা হয়ে ঘরে বসে থেকেছি, যতটুকু পেরেছি মাঠে নেমেছি। আর এখন চিন্তা করলাম যে তারা যারা আছে ছাত্রছাত্রীরা, তারা হচ্ছে দেখা গেল যে ঘরে তারা প্লেটটা ধুয়েও ভাত খায় না বা একটা গ্লাস নিয়ে পানি খায় না। হ্যাঁ, অনেক আদরের, কিন্তু প্রতিটা সন্তানই, আমিও তো সন্তানের মা, তাই না? সেই জিনিসটা বিবেচনা করে আমি ভাবলাম যে না, তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, তাদের জন্য আমাদের কিছু করণীয় উচিত। তো যখন আমি ফার্স্ট এই উদ্যোগটা নিলাম, তো এই উদ্যোগটা কিন্তু প্রথম আমি ফার্স্ট নিজেই নিয়েছি। তারপর এই যে আমার আপা আছে, ওনার সাথে বিষয়টা শেয়ার করার কারণে, এবং আমার কিছু ভাবি আছে, ওনারা সবাই আমাকে উৎসাহিত দিয়েছেন এবং বলেছেন এইটাও যে সমস্যা নাই, আপনি এগিয়ে যান, আমরা যতটুকু পারি ইনশাল্লাহ দিব। তো সবাই আসলে আমার পাশে দাঁড়িয়েছে বলে আজকে আমি এতগুলো মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করতে পারছি। আসলে প্রত্যেকটা মা বাবার কাছে তার সন্তানরা হলো, ছেলে হলো একটা রাজপুত্র, মেয়ে হলো একটা রাজকন্যা। তো আমার ঘরের রাজপুত্র আর রাজকন্যা যদি পথে নেমে এতটা করতে পারে, যুদ্ধের মতো, মানে দেশটাকে স্বাধীন করতে পারে যুদ্ধ করে, তো আমি মা হয়ে কেন ঘরে বসে থাকবো? তাদেরকে ভালোবাসাটা তো আমরা রাস্তায় দেওয়া উচিত। এই জন্য আমরা রাস্তায়, মানে ওরা যদি সারাক্ষণ রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে যদি এই কাজগুলো করতে পারে, আমরা মারা কেন এতটা মানে ঘরে আরাম পাবে, বাহিরে কেন ওরা একটু ভালোবাসা পাবে না? এই জন্য ওদেরকে উৎসাহিত করার জন্য এই উদ্যোগটা নেওয়া আমাদেরকে দেখে সবাই যেন আরো অ্যাপ্রিসিয়েট হয়, এটাই আমরা চাই, আর কিছু না। আমি বলবো যে প্রত্যেকটা আপুদেরকে, যারা সন্তানের মা আছেন, তাদের সবাইকে বলবো যে আমরা যেভাবে উদ্যোগটা নিয়েছি, আপনারা আপনাদের সাধ্য মতো যতটুকু পারেন সবাই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান। তাহলে কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কামরাঙ্গীরচর থেকে। আমাদের মূলত হচ্ছে কামরাঙ্গীরচরও ওখানে অনেক খাবার বিতরণ। হ্যাঁ, ওরাও তো আমাদের ভালোবাসারই একটা অংশ। আমরা হচ্ছে কামরাঙ্গীরচর থেকে শুরু করে আপনারা কতদিন পর্যন্ত এটা হচ্ছে মূলত যতদিন ছাত্রছাত্রীরা মাঠে থাকে ততদিন পর্যন্ত নিব। আমাদের সন্তানরা যতদিন মাঠে থাকবে, আমাদের উচিত ততদিনই এই কাজগুলো চালিয়ে যাওয়া। শুরুতে আমি বলতে চাচ্ছি, দেখেন আজ আমরা একা নই, আমাদের কত মা এসে পড়েছে রাস্তায় আমাদেরকে সহায়তা করার জন্য। আমরা এই যে ভালোবাসাগুলো পাচ্ছি, আমাদের চোখে পানি ধরে রাখতে পারি না। এই যে আমার যে মা, উনি আমাকে আন্দোলনের শুরু থেকে আমাকে সহায়তা করেছে, কিন্তু উনি আমার নিজের একা মা না, আমার মা আরো আছে। রাস্তায় আমাদের অনেক মারা এসে আমাদেরকে খাবার দিয়ে যাচ্ছে, আমাদেরকে স্নেহ দিয়ে যাচ্ছে, আমাদেরকে ভালোবাসা দিয়ে যাচ্ছে। তাদের এই ভালোবাসা পেয়ে আমাদের আরো মাঠে নামতে আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো ভীতি নেই। আমাদের স্বজন আছে, আমরা রাস্তায় যে আরো আন্দোলন করে যাব। আর যে পর্যন্ত দেশ না ঠিক হবে, আমার ভাইয়েরা যে প্রাণ গিয়েছে, আমরা অবশ্যই আমরা আরো বাংলাদেশকে ডিজিটাল করে নিয়ে যাব। তাদের ভালোবাসা দেখে এই যে খাবার যে দিয়ে যাচ্ছে, এটা কোনো খাবার না, এটা আমাদের জন্য ভালোবাসা, এটা আমাদের জন্য একান্তই ভালোবাসা। আমরা সবাই খুব খুশি হই আমরা খাই যখন আমাদের গার্জিয়ানরা আসে, বা এই যে সবাই যে আমাদেরকে ভালোবাসে, আমরা অনেক খুশি হই, যে আমাদের প্রাণ ভরে যায় যে তাদের ভালোবাসা দেখে আমরা কাজ আরো করি, আরো আমাদের বাসায় যাই না, আমরা এখানেই থাকি, কারণ আমরা জানি আমার মায়েরা খাবার নিয়ে আসবে, আমার ভাইয়েরা খাবার নিয়ে আসবে, আমাদের বাসায় যেতে হয় না। আমরা রাস্তায় সংগ্রাম করে যাচ্ছি এবং আমাদের মা বোনেরা অনেক ভালোবাসা আমাদেরকে দিয়ে গেছে। আপনি যে কাজটি করেছেন, যেই উদ্যোগটি আজকে নিয়েছেন এই ছাত্রছাত্রীদের খাবার বিতরণে, এটার জন্য আপনাকে কেউ কোনো অনুরোধ করেছে বা নিজ থেকেও করেছে? না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি আমার নিজ থেকে এই উদ্যোগটা নিয়েছি। আর এটার যত জিনিসপত্রগুলো আমি কেনার জন্য গেছি, সেখানে আমার ছোট ছেলে, সে হচ্ছে একজন সৈনিক, সে মানে যতদিন সংগ্রাম ছিল ততদিনই কিন্তু ওখানে ছিল। হ্যাঁ, তো ও আমাকে অনেক হেল্প করেছে, ও এগুলো সব পরামর্শ দিয়েছে, এবং এই আপুর ছেলেও আছে, ওরা আমাদেরকে পরামর্শ দিয়েছে যে ছাত্ররা কি পছন্দ করে, তো সেই জিনিসগুলো তোমরা নিয়ে যাও।